দেখো বন্ধুরা, এই যে চপ নিয়ে নিয়েছি, আমের চপ, দারুণ হয়েছে কিন্তু খেতে। এটা তোমরা ভাত দিয়ে খেতে পারো, শুধু ডাল দিয়ে খেতে পারো, মাছের ঝোলের সঙ্গে খেতে পারো, আবার স্ন্যাক্স হিসাবে খেতে পারো, মুড়ি দিয়ে খেতে পারো, দারুণ স্বাদের হবে। অনেক রকম চপ তো খেয়েছো, একবার এটা খেয়ে দেবো, সকলকে অনুরোধ করলাম। নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি আম নিয়ে। এই যে আম সব ছিলেছি গাছ থেকে, দেখো কত আম পড়েছে, দেখতে পাচ্ছ? আমাদের গাছ, বড় গাছ আছে, আম গাছ, তোমরা জানো, সেখান থেকে আম পড়েছে। সেই পড়া আমি দেখো, এই যে ফাটা আম সুন্দর ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এই যে বোটা ফেলে দিয়ে সব জলে ভিজিয়ে রেখেছি। এবার করে নেবো গ্রেট। আর গ্রেট করে কি করব, তোমরা একদম ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা তো সবসময় আছো, আমি জানি। একটু ফুল ভিডিওটা তোমরা ওয়াচ করে দেখো, দারুণ একটা মুখরোচক রেসিপি হতে চলেছে, দারুণ সুস্বাদু হয়। অনেক কিছু তো তোমরা খাও আম দিয়ে বানিয়ে, কিন্তু আজকে যে রেসিপিটা করতে চলেছি একদম ইউনিক, দারুণ ভালো লাগবে তোমাদের। আশা করি কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগে তোমাদের। আর তার জন্য দেখো এই যে গ্রেটার, এই গ্রেটারের ছোটো দিকটা, হ্যাঁ, সেই দিকে আমি সুন্দর এইভাবে গ্রেট করে নেবো। তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তাই জন্য তোমাদের সেই কমেন্টগুলো পড়লে না আমার এত মনে উৎসাহ জাগে আর এত ভালো লাগে। তোমাদের সেই কমেন্টের এক একটা পড়ে আমি পরের দিনে আবার ভিডিও করবার জন্য আমার শক্তি চলে আসে। আর দেখো এখন সুন্দর করে এগুলো আমি গ্রেড করে নেব। তোমরা আমার সঙ্গে থাকো, তারপর গ্রেড করে আমি কি করব তোমরা আশা করি বুঝতে পারো। দেখো বন্ধুরা, এই যে আমগুলো সুন্দর গ্রেড করে নিয়ে চলে এসেছি, আর এদিকে জল ফুটানো বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর এই আমগুলো জাস্ট একটুখানি, আমি একটুখানি গরম জলে একটুখানি নরম করে নেব, অল্প হালকা নরম করে নেব, এক্ষুনি তুলে দেবো, এক ফুটান দিয়ে তুলে দেবো। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু বেশি আমি জাল দেবো না। এক ফুটান দিয়ে নিয়ে এসেই আমি এই জলে বেসিনের মধ্যে গরম জলটা ফেলে দেবো, ছেঁকে নেব। আমগুলো কিন্তু সিদ্ধ করবে না, কাঁচা ভাব যেন থাকে। আমগুলো দেখো পাতলা করে কাটা হলেও কিন্তু সিদ্ধ হয়নি, জাস্ট একটা ফুটান দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে জলটা আমি চিপে ফেলিনি, জল রয়েছে দেখো এতে। হ্যাঁ, আর দেখো এবার দিয়ে দেবো কি কি, দেখো এর মধ্যে, এই আমের মধ্যে দেবো এই যে আলু গ্রেট করে নিয়েছি, সিদ্ধ আলু, সেই আলু। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু গুড় দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চিনে বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই চিনে বাদাম ভাজা এই। আর দেবো দেখো বন্ধুরা বেসন, পরিমাণ মতো বেসন, বেসন দিয়ে সুন্দর মেখে নেব। এই যে আমি সুন্দর, এবারে সুন্দর করে মাখা হয়ে গেছে, মেখে এবার দেখো চপের আকার তৈরি করে নেব। নিয়ে এই যে ব্রেড গাম নিয়েছি, এদিকে ব্রেড গামে সুন্দর লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি প্রথমে একবার ব্রেড গাম দিয়ে নিয়েছি, তারপরে আবার একটু বেসনে ডুবিয়ে নেব। হ্যাঁ, ডুবিয়ে নিয়ে তারপরে আবার আমি একটু ব্রেড গাম লাগাবো। এইভাবে সমস্ত আমি চপগুলো রেডি করে নেব। হ্যাঁ, তোমরা দেখো খুব ভালো লাগে, জানো না বন্ধুরা, এই এখন কচি আম দিয়ে, এই কচি আমের সময় যখন আম আশ হয়ে যাবে তার আগে তোমরা এই কচি আম দিয়ে একটু চপ বানিয়ে খেয়ে দেখো। এই যে সমস্ত রেডি করে করে আমি এইভাবে গুছিয়ে রাখছি। সুন্দর গরম হয়ে গেছে তেল, আর সুন্দর করে দেখো সব কটা আমি এই যে এক রেডি করে নিয়েছি। এবার সব আমি গরম তেলে ভেজে নেব সুন্দর, তাড়াতাড়ি মানে জোর আঁচে দিয়ে বন্ধুরা ভেজে নেবে। তৈরি হয়ে গেছে আমার সুন্দর চটপটি চপের রেসিপি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালোবাসা দিয়ে অবশ্যই আমার পাশে থেকেও, একটা লাইক করে দিও, একটা নতুন বন্ধুদের জানাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, অনেকেই আছো বিশ্বাস করি আমি, আর আমি জানি তোমরা আমার সঙ্গে আছো, অনেক ভালোবাসা দিয়ে রয়েছো আমার সঙ্গে এই রেসিপিটি
প্রথম থেকে শেষ পর্যন্ত যারা রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো যেন আমি তোমাদের মতো এগিয়ে যেতে পারি।